এ যুবক আর কত করবি গুনাহ? এ যুবক, এ মুরব্বী বাবা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর মায়ার কারণে আমার মাওলা বারবার ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কি আছো আমার কাছে মাপ চাইবা? কে আছো আমার কাছে ক্ষমা চাইবা? কে আছো গুনাহ করতে করতে গুনাহের পাহাড় জমায়ে ফেলেছো? কে আছো গুনাহ করতে করতে গুনাহের সাগর করে ফেলেছো? কে আছো রে গুনাহ করতে করতে গুনাহের বালিকা রাশি পরিমাণ করে ফেলেছো? আলা মাম মুস্তাগফিরিন ফাগফির লাহ। কে আমার কাছে আজকে রাতের বেলা ক্ষমা চাইবা রে? আমি সঙ্গে সঙ্গে আমার বান্দাকে ক্ষমা করে দিব। আমার মাওলার দয়ার মায়ার কারণে বান্দাকে ডাকে। দোস্ত, ও যুবক ভাই, ভালো করে বুঝবা, কোন সন্তান যদি মায়ের সঙ্গে বেয়াদবি করে রে, বাবার সঙ্গে বেয়াদবি করে রে ভাই, মাকে যদি গালি দেয়, বাবাকে যদি গালি দেয়, শুধু গালি দেয় নাই, মায়ের গায়ে হাত উঠাইছে, বাবার গায়ে হাত উঠাইছে, মাকে মেরে বাবাকে মেরে সন্তান যদি বাড়ি থেকে বের হয়া রাজধানী ঢাকার দিকে রওনা করে ভাঙ্গা চৌরাস্তায় যাওয়ার পরে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে ফেলেছে, মায়ের কাছে খবর আসছে, মা রে তোর ছেলে আব্দুর রহমান, তোর ছেলে আব্দুর রহিম ভাঙ্গা চৌরাস্তায় গোল চত্বরে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে। আহারে রাজুর থানা থেকে মা পারে না দুইটা পাখা পাখির মতো উড়াল দিয়ে সন্তানকে তার কোলে নেবার জন্য দৌড়ায়, বাবা তার সন্তানকে আদর করার জন্য দৌড়ায়। এই সন্তান একটু আগে মাকে গালি দিয়েছে, বাবাকে গালি দিয়েছে, মার বাবা গালির কথা মনে নেই। একটু আগে সন্তান তার মা বাবাকে টর্চারিং করছে, মারধর করছে। সন্তানের দুঃসংবাদের কথা শোনার পরে মাকে মায়ের দিয়েছে, মা মায়ের কথা মনে নাই, বাবার মায়ের কথা মনে নাই। একটু আগে সন্তান মা বাবাকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, বেইজ্জতি করেছে। সন্তানের দুঃসংবাদ শোনার পরে মা বাবার কলিজার মধ্যে পানি নাই। মা বাবা দৌড়ায়, আইরে কোথায় আমার সন্তান? যাইতে 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 ভাঙ্গা গিয়া দেখে আমার সন্তানটা নাই। কোথায় গেছে? খবর পাইছে ঢাকার পঙ্গু হাসপাতালে গেছে। ওই পঙ্গু হাসপাতালে গিয়া মা সন্তানকে ধরে কাঁদে, অথচ কিছুক্ষণ আগে এই সন্তান মাকে মারছে, বাবাকে মারছে, মা বাবাকে গালিগালাজ করছে, বেইজ্জতি করছে। এরপরেও মা বাবার সন্তানের অন্যায়ের কথা মনে রাখে নাই। এ আমার দোস্তরে, মায়ের দিলের ভিতরে সন্তানের যদি এত মায়া থাকে রে, বাবার দিলের মধ্যে যদি সন্তানের এত মায়া থাকে, আরে মা বাবার মায়া তার চেয়ে কোটি 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 গুণ বেশি মায়া আমার আল্লাহর কুদরতি দিলের মধ্যে তার বান্দাদের প্রতি। আমরা যে মাসে আজকে আল্লাহর দ্বীনের কোরআনের কথা শোনার জন্য বসলাম, এই মাসের নাম হলো শাবান মাস। বলেন তো ভাই কি মাস? শাবান মাসের আগের যে মাসটা আরবি, এই মাসের নাম কি? রজব। মাশাআল্লাহ। শাবানের পরের মাসের নাম কি? চমৎকার, মাশাআল্লাহ। সব আমার থেকে বেশি বোঝার মতো লোক এখানে, আল্লাহর মেহেরবানি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তিনটা দামি মাসকে একসাথে আমাদেরকে আল্লাহর নবীর বরকতে দান করেছেন। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, রজব মাসের দাম অন্যান্য মাসের তুলনায় কত বেশি জানো? আল্লাহর নবী বলেন, 104খানা কিতাব আল্লাহ তাআলা আসমানি কিতাব নাজিল করেছেন। কয়টা?
104 খানা 4টা বড় কিতাব, 100টা ছোট ছোট চটি কিতাব। 104 খানা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন। বলেন এই কিতাবের নাম? আল্লাহ নবী বলেন 104 খানা কিতাবের মধ্যে কোরআনের মর্যাদা যেমন সবচাইতে বেশি, আল্লাহ তাআলা 12 মাসের মধ্যে রজব মাসের ফজিলত এবং মর্যাদা তত বেশি করে রেখেছেন। এরপরে আল্লাহ নবী বলেন এই পৃথিবীতে আল্লাহ তাআলা উম্মতের হিদায়াতের জন্য রাহবরি করার জন্য ১৬ লক্ষ পয়গম্বর প্রেরণ করেছেন। কত লক্ষ? ১৬ লক্ষ নবী, ৩১৩ জন রাসূল। আল্লাহর নবী বলেন ১৬ লক্ষ নবীর মধ্যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদার যতটা ব্যবধান, 12টা মাসের মধ্যে শাবান মাসের মর্যাদার ব্যবধান তত বেশি। এই জন্য অন্য হাদিসে আল্লাহর নবী কয় যে এই শাবান হলো আমার মাস। শাবান কার মাস? আমার নবীর মাস। শাবান শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। শাবান আমার মাস, এটা আমার অত্যন্ত প্রিয়, অত্যন্ত মায়ার, আমার কাছে বড় প্রিয় মাস হলো শাবান। এই জন্য নবী আলাইহিস সালাম শাবানের তুলনা দিতে গিয়ে বলছেন ১৬ লক্ষ নবীর ভিতরে আমার মর্যাদা যত বেশি, 12 মাসের মধ্যে শাবানের মর্যাদা তত বেশি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আর রমজান শরীফের ফজিলত বলতে গিয়ে আল্লাহর নবী বলেন সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ পাকের মর্যাদার যেমন তুলনা হয় না, সৃষ্টির সঙ্গে স্রষ্টার মর্যাদার কোনো তুলনা, বলেন, সৃষ্টির সঙ্গে স্রষ্টার মর্যাদার সঙ্গে কোনো তুলনা হয় না। 12টা মাসের মধ্যে রমজান শরীফের ফজিলত আর মর্যাদার কোনো তুলনা হয় না। সুবহানাল্লাহ পড়েন। ইতিমধ্যে রজব মাস তো চলে গেছে, শাবান মাসের আজকে 13তম রজনী। দিন গিয়া আগামীকাল রাত হবে 14ই শাবান। আগামীকাল হবে 14 তারিখ, রাত আসলে হবে 14 তারিখ দিনগত রাত। এটাকে বলা হয় লাইলাতুল বারাআহ। আল্লাহ তাআলার বড় দয়া এবং মায়া, বন্দার জীবনে, আমাদের জীবনে, মানুষ তার জীবনে যেই জিনিসটা খুব তাড়াতাড়ি প্রয়োজন এবং খুব জরুরি প্রয়োজন, দোস্ত কথাটা খুব চিন্তা করবেন, আমাদের জীবনে যেই জিনিসটা খুব বেশি দরকার আর দরকারি জিনিসটাকে সংগ্রহ করার জন্য হাতে সময়ও অল্প। কথাটা কি বুঝলেন আপনারা? যেমন ধরেন ঘরে চাল নাই, ঘরে চাল নাই, আপনার মা বলছে আব্দুল্লাহ তুমি চাল নিয়ে আসো 5 কেজি বাজার থেকে। তবে হাতের সময় কম, মেহমান আসতেছে, জামাই মেয়ে আসতেছে, খুব দ্রুত আনবা, এই জিনিসটাও লাগবে 5 কেজি পোলার চাল, এটা নিয়ে আসো। যাইবা আনবা, কিন্তু খুব দ্রুত আনবা, কারণ মেহমান আসতেছে। তাহলে জিনিসটার দরকারও বেশি, সময়ও অল্প। কথা কি বোঝা গেল? জিনিসটা অত্যন্ত দরকারি, সংগ্রহ করতে হবে, কিন্তু সময় বেশি না কম? কম। তখন এই জরুরি জিনিসটাকে সংগ্রহ করার জন্য আমরা পিঁপড়ার মতো হেঁটে হেঁটে যাই না ঘোড়ার মতো দৌড়াই? দৌড়াই।
আজকে না আপনাদের এলাকায় অটো হয়েছে, সিএনজি আছে, গাড়ি আছে। আজ থেকে 50 বছর আগে মুরব্বীরা তো দৌড়াইতো। কি ভাই ভুল কইলাম? আরে আপনাদের এলাকায় আমি মুরব্বী না, আমি তো আপনাদের পোলা। আজ থেকে 15 বছর আগে এই যে আমিন ভাই আমার একজন ঘনিষ্ঠ মুসল্লি আপনাদের এলাকায়, আমি গত 10 বছর আগেও আপনাদের এলাকায় আশপাশে অনেক জায়গায় আসছি, হেঁটে যেতে হয়েছে আমাকে। এখন তো সেখানে যে জায়গাটায় হেঁটে গেছি সেখানে প্রাইভেট কার যায়। তাহলে দোস্ত, যে জিনিসটা আমার ইমার্জেন্সি প্রয়োজন কিন্তু সময় অল্প, আমি কিন্তু দুটো কথা বোঝাতে চাই। জিনিসটা আমার দরকার, সংগ্রহ করতে হবে, কিন্তু হাতে সময় কম না বেশি, তখন এই জিনিসটা সংগ্রহ করার জন্য আমরা ধীরে ধীরে হাঁটি না দৌড়াই? দৌড়াই না ভাই? দেখেন আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতে আমাদেরকে বলেন, বান্দা তোমাদের একটা জিনিস খুব দরকার, সেটা হলো তোমাদের জান্নাত খুব বেশি দরকার। কি দরকার ভাই? জান্নাত। যদি কোনো ক্রমে যদি জান্নাত থেকে নাম ক্যান্সেল হয়ে যায় তাহলে কষ্টের কোনো সীমা নাই, ভোগান্তির কোনো সীমা নাই, শাস্তি এবং আযাবের কোনো অন্ত থাকবে না। রব্বুল আলামিন কোরআনে কারীমে বহু জায়গায় বলেছেন, আমি আমার জান্নাত বানিয়েছি ইমানদার মুসলমান নেককারদের জন্য। আমার জান্নাত বিজাতিরা পাবে না, বেঈমানেরা পাবে না, কাফের পাবে না, দুনিয়ার ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা হিন্দু যত ধর্মাবলম্বী কেউ পাবে না। আমার জান্নাত একমাত্র পাবে ইমানদার। উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আমার ইমানদার মুত্তাকিনদের জন্য আমার জান্নাত তৈরি করেছি। চিল্লা বলেন আল্লাহু আকবার। এটা আমাদের সদাই। বলেন এটা আমাদের কি ভাই? সদাই। এই সদাইটার জন্য সবচেয়ে জরুরি হলো আমার আপনার জীবনের যতগুলো গুনাহ আছে, এই গুনাহ নামের গান্দা আর নাপাক আমার শরীরে থাকলে এই জান্নাতে যাওয়া ঢোকা যাবে না। যেমন ধরেন দোস্ত, আপনার শরীরে যদি পেশাব পায়খানা থাকে, আপনি কি মসজিদে যেতে পারবেন? পেশাব পায়খানা যদি শরীরে লাগা থাকে, আপনি কি বাবি সাহেবের লগে শুইতে পারবেন? মার লগে পারবেন? বাপের লগে? দুনিয়ার কেউ জায়গা দিবে না, কেউ মেন্টালিটি সমস্যা আছে। দোস্ত, দুনিয়ার গান্দা আর নাপাক জিনিস নিয়ে যদি দুনিয়ার মসজিদে ঢোকা না যায়, তো গুনাহ নামের গান্দা আর নাপাক জিনিস নিয়ে আল্লাহর জান্নাতে ঢোকার প্রশ্নই আসে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, তোদের সদাই হলো জান্নাত। বলেন আমাদের সদাই কি? জোরে বলেন জান্নাত। জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে সবচেয়ে যেটা বেশি প্রয়োজন সেটা হলো ক্ষমা। সেটা কি? ক্ষমা। এই ক্ষমা কবরেও সম্ভব নয়, মিজানেও সম্ভব নয়, হাসরেও সম্ভব নয়, পুলসিরাতেও সম্ভব নয়। ক্ষমা চাওয়ার একমাত্র জায়গা, শুধুমাত্র জায়গা, কেবলমাত্র জায়গা কোথায়? দুনিয়া। তাহলে সদাই হলো মরার পরে জান্নাত। ওই জান্নাতে যাওয়ার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে আমার আপনার গুনাহ। এই গুনাহ থেকে যদি মাপ পেয়ে যেতে না পারেন, তাহলে ওই সদাই কিন্তু সংগ্রহ করা যাবে না। এখন আমাদের দরকার ক্ষমা। ক্ষমাটা আমাদের সবচেয়ে বড় জরুরি। এই ক্ষমা আমরা কখন চাইব? হাতে আমাদের সময় একদম অল্প। হাতে আমাদের সময় একদম অল্প। কত অল্প দোস্ত! আমার কাছে আপনার কাছে হায়াতে জিন্দেগি লম্বা মনে হয়। আখিরাতের হায়াতের তুলনায় আপনার 60 বছরের জিন্দেগি আধা মিনিটের জিন্দেগি।
কত মিনিটের জিন্দগি? আধা মিনিট। আধা মিনিটের জিন্দগি নিয়ে আমরা দেখেন কেমন লাফালাফি করি। জিন্দেগানি সরফে করদম দর বাজারে তিফলেগি, জিন্দেগানি সরফে করদম দর বাজারে তিফলেগি, যে হাসল মন করদম দর হায়াতে জিন্দগি, जिंदगानी फख्र फानी कुछ नहीं जावेंगे साथ, जिंदगानी फख्र फानी कुछ नहीं जावेंगे साथ, शाह हातिम भी बड़ा नामे गया फिर खाली हाथ। ए अमर दोस्तों, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাকে আপনাকে সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে ডাক দিয়া বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরা। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, এ আমার গোলাম, তোমরা দৌড়াও আমার কাছ থেকে ক্ষমা লাভের জন্য। কেমনে কত তাড়াতাড়ি আমার কাছ থেকে ক্ষমা পেতে পারো? ক্ষমা পাওয়ার জন্য দৌড়াও। তোমাদের সময় কম, তোমাদের হাতে সময় অল্প, এই জন্য তোমরা খুব দ্রুত ক্ষমা পাওয়ার জন্য আমি রবের দিকে দৌড়াও। চিল্লিয়া বলেন আল্লাহু আকবার। আমার ভাইরে, আমরা দৌড়াই 14 ফেব্রুয়ারির ভালোবাসা দিবসের দিকে, আমরা দৌড়াই বাজারের দিকে, আমরা দৌড়াই খেলাধুলার দিকে, আমরা দৌড়াই রং তামাশা আমোদ প্রমোদের দিকে, আমরা দৌড়াইতেছি দুনিয়ার বিভিন্ন রকমের আমোদ প্রমোদের দিকে। ও দোস্তরে, আল্লাহ পাক আমাদেরকে তোমাদেরকে ডাক দিয়ে বলেন, এ আমার গোলাম, দুনিয়ার রং তামাশার দিকে দৌড়ানোর জন্য আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাই নাই। দুনিয়ায় 14 ফেব্রুয়ারি ভালোবাসার নামে বেহায়াপনা দিবস পালন করার জন্য তোমাদেরকে আমি বানাই নাই। 31st নাইট উদযাপন করার জন্য আমি তোমাদেরকে বানাই নাই। নববর্ষ উপলক্ষে পটকা ফোটানোর জন্য, আতশবাজি করার জন্য তোমাদেরকে পাঠাই নাই। শবে বরাতে আতশবাজি করার জন্য তোমাদেরকে পাঠাই নাই। শবে বরাতে হালুয়া রুটি খাওয়ার জন্য আমি তোমাদেরকে পাঠাই নাই। আতশবাজি করার জন্য, পার্কে পার্কে বন্ধু আর বান্ধবী নিয়ে ঘোরার জন্য আমি তোমাদেরকে পাঠাই নাই। আমি চাই এরে গোলাম, কেমনে করে আমার জান্নাতের মালিক হইবা? আমার জান্নাতে যাওয়ার জন্য তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করানো দরকার। ও বান্দা, কবরে গিয়া কানবা, কবরের কান্না কাম হবে না। হাসরে গিয়া কানবা, হাসরে গিয়া কানলে আমার কোনো দয়া মায়ার উদ্রেক হবে না। মিজানে গিয়া কানবা, মিজানে কানলে কাম হবে না। পুলসেরাতে গিয়া কাঁদবা, ওই কান্নাকাটিতে কোনো লাভ হবে না। रोने के वक्त जब तूने रोया नहीं, रोने के वक्त जब तूने रोया नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। এই জন্য দোস্ত,
আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদেরকে বড় মায়ার শব্দে ডাক দেয়া কয় ওয়াসারিউ ইলা মাগফিরা। আল্লাহু আকবার। তোরা দৌড় দে। কোন দিকে দৌড় দিবি? মাদারীপুর শহরের দিকে না, না রাজধানী ঢাকার দিকে না, খেলার দিকে বলে না, তাবারকের দিকে বলে না, বাজারের দিকে বলে না। কোন দিকে? ওয়াসারিউ ইলা মাগফিরা। ও গোলাম, তোমাদেরকে আমি বলছি, তোমরা আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য দৌড়ে আমার দরবারে আসো, আমার দরবারে মাপ চাও, আমার দরবারে ক্ষমা চাও, আমার দরবারে আত্মসমর্পণ করো। অতীতের গুনাহের জন্য আমার কাছে তোমরা যদি লজ্জিত হতে পারো, অতীতের গুনাহের জন্য আমার কাছে যদি মাপ চাইতে পারো, অতীতের গুনাহের জন্য যদি আমার কাছে ক্ষমা চাইতে পারো, এরে বান্দা আমার কাছে তওবার নিয়তে ক্ষমা চাইতে দেরি হবে, আমি তোমাকে ক্ষমা করতে দেরি করব না। এই জন্য আমার দোস্ত আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা রাব্বিকুম ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। এ আমার বান্দা, তোমরা দৌড়াও তোমাদের প্রভুর দিকে গুনাহ থেকে ক্ষমা পাওয়ার জন্য, গুনাহ থেকে মুক্তি লাভের জন্য। এটাই হবে একজন ইমানদারের জীবনের মুখ্য, এটাই হবে ইমানদারের জীবনের প্রায়োরিটি, এটাই হবে ইমানদারের জীবনের আল্লাহর কাছে সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া। জোরে বলেন মারহাবা। দুনিয়ার মানুষের চরিত্র হইল যে অন্যায় করে তাকে গিয়া যার কাছে অন্যায় করছে তার কাছে মাপ চাইতে হবে। ঘুমাই গেছেন আপনারা? যে অন্যায় করে, অপরাধ করে, বেয়াদবি করে, সে মাপ চাইতে হবে কার কাছে গিয়া? যার কাছে অন্যায় করছে। নাকি ভাই? হ্যাঁ, ধরেন আপনি ইমাম সাহেবের কাছে বেয়াদবি করছেন, তো আপনার জন্য উচিত হইল ইমাম সাহেবের রুমে যাইবেন, যাইয়া ইমাম সাহেবের কাছে বলবেন যে হুজুর আমার মাফ কইরা দেন। না ইমাম সাহেব আপনার বাড়িতে গিয়ে কইব এই তুই আমার লোকে বেয়াদবি করলি, আমার কাছে মাপ চাইলি না, এটা করব? এ আমার প্রিয় ভাই, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের নিজাম এবং উসুল, বান্দা সারা দিন সারা রাত আল্লাহ পাকের নাফরমানি করে, হর হামেশা আল্লাহ পাকের নাফরমানির মধ্যে মুবতালা, লিপ্ত। দোস্ত, বান্দা সারা দিন সারা রাত আমার আল্লাহর নাফরমানিতে ব্যস্ত। আমার বান্দা আল্লাহকে ডাকে না রে, আমার আল্লাহ পাকের বান্দার আল্লাহকে ডাকে না। আল্লাহ নিজে এই প্রথম আকাশে প্রতি রাত 1/3 অতিক্রম করার পরে আমার আল্লাহ গুনাহগার বান্দাদেরকে ডেকে বলেন আলা বিম মুস্তাগফিরিন ফাগফির লাহ। কে আছো রে, কে আছো আমার কাছে তোমার গুনাহ থেকে তুমি মাপ চাইবা? আমি আল্লাহ তোমাকে ডাকতেছি, আমার কাছে মাপ চাইলে আমি তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দিব। মাগফিরাত দারদ উম্মীদ আজ লুতফে তো, মাগফিরাত দারদ উম্মীদ আজ লুতফে তো, যাকে খুদ ফরমুদা है ला तकना तो, जाके खुद फरमुदा है ला तकना तो, मायूस न हो अगले ज़मी अपने खता से, मायूस न हो अहले ज़मी अपने खता से,
तकदीर बदल जाती है मुझे के दुआ से, तकदीर बदल जाती है मुझे के दुआ से। निराश ना हो जगतबासी देखे तुम्हार गुनार पहाड़, निराश ना हो जगतबासी देखे तुम्हार गुनार पहाड़। অধীর হয়ে চাইলে ক্ষমা পাল্টে যাবে ভাগ্য তোমার, অধীর হয়ে চাইলে ক্ষমা পাল্টে যাবে ভাগ্য তোমার, অধীর হয়ে চাইলে ক্ষমা পাল্টে যাবে ভাগ্য তোমার। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মোহতারাম ভাইও, আমার মালিক রে চিনোস নাই? আরে সারাদিন গুনাহ করার পরে, সারা রাত গুনাহ করার পরে আমার আল্লাহ কুদরতি ভাবে প্রথম আকাশে এসে তার গুনাহগারদেরকে ডাকে। ও বাইরে ভালো করে বুঝবা, বান্দারা যদি আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ না চায়া, বান্দা যদি জাহান্নামে যায়, বান্দা যদি জাহান্নামে যায়, আমি আপনাদেরকে বলি আমার আল্লাহর কোনো ক্ষতি আসেনি? আরো জোরে কোন দোস্ত রে, এটা শেখ হাসিনার মতো ক্ষমতায় আসছে ভোটের দিয়া এমন নয়, এটা খালেদা জিয়া নয় ক্ষমতার মসনদে বসছে, ভোট দিলে থাকবে, ভোট না দিলে চলে যাবে। এটা দুনিয়ার কোনো শাসনকর্তা নয় যে জনগণের ভোটে ক্ষমতার মসনদে বসছে, জনগণ ভোট না দিলে নেমে যাবে রে ভাই। না রে ভাই না, আমার আল্লাহ দুনিয়ার পাবলিকের ভোটে আমার আল্লাহ হয় নাই। তোরা আল্লাহকে ডাক দিলেও আমার আল্লাহ আল্লাহই থাকবে, আমার আল্লাহকে স্বীকৃতি দিলেও আমার আল্লাহই থাকবে, স্বীকৃতি না দিলেও আমার আল্লাহই থাকবে। আমার আল্লাহর খোদাইত্বের ভিতরে কমতি হবে না, হবে। আর জোরে কর, লা জিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দালি মাওলা, লা জিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দালি মাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। মাহিচে নদারিম গমে গিচে নদারিম, দস্তারে নদারিম গমে পেচে নদারিম, দস্তারে নদারিম গমে পেচে নদারিম। আমার আল্লাহ এত বড় মহান, আমার আল্লাহ এত বড় মহান স্রষ্টা। ও দোস্ত, মাদারীপুরের মানুষের কাম আমার আল্লাহর নাই, বাংলাদেশের মুসলমানের দরকার আমার আল্লাহর নাই। সারা দুনিয়ার মানুষ, আজকের 800 কোটি মানুষ যদি আজান দিয়ে আমার আল্লাহর নাফরমানি করে, কি মনে করেন আমার আল্লাহর ক্ষতি হবে? আরো জোরে কোন, আরো চিল্লা বলেন। আর আজকের 850 কোটি মানুষ যদি ইমানদার হইয়া তাহাজ্জুদের বিছানায় পড়া চিৎকার করে কান্নাকাটি করে, আমার আল্লাহর বুঝি লাভ হইছে? বন্দার ইবাদতে আমার আল্লাহর লাভ নাই, বন্দার নাফরমানিতে আমার আল্লাহর কোনো লস। কিন্তু দোস্ত, যে ইবাদত করবে তার কপাল ভাগ্য ভালো, যে ইবাদত না করবে তার কপাল পোড়া। এই জন্য আমার রব বড় দয়ার মায়ার ডাকে ডাক দেয়া কই, আলা বিম মুস্তাগফিরিন ফাগফিরালা। এ বান্দা, এই রাজৌর থানার মুসলমানো, আমার মাওলা বড় দয়াওয়ালা, বড় মায়াওয়ালা। এই মায়ার বশবর্তী হইয়া
প্রতি রাত আমাকে তোমাকে ডাকেন বান্দা। গুনার বোঝা নিয়ে কত ঘুরবি, গুনার বোঝা নিয়ে কত ঘুরবি, গুনার বোঝা নিয়ে কত ঘুরবি, গুনার পাহাড় নিয়ে কত ঘুরবি, জানোস না কখন যেন মারা যাবি। এ বান্দা, কেমনে আমার জাহান্নামে যাবি রে বান্দা? আমার জাহান্নামের শাস্তি ভোগ করার ক্ষমতা তোদের নাই। এই জন্য আমি বারবার তোদেরকে ডাকি, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আরে জলদি করে দৌড়া তোর রবের দিকে, রবের কাছে মাপ চা। মাপ না চায় যদি মারা যাস, আমার জন্য তোর জন্য জাহান্নামের টিকেটের ফয়সালা। জোরে কোন নাউজুবিল্লাহ। ও দোস্ত, আপনারা বলেন দেখি, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আছে তো আপনাদের? কার কার নাই একটু হাত উড়ান দেখি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। জাহান্নামের আগুন বরদাস্ত করার ক্ষমতা আমাদের কারোর? ও দোস্ত, কেমনি বরদাস্ত করবেন? জোরে ভালো করে বোঝার চেষ্টা করেন। দুনিয়ার আগুন একদম ঠান্ডা, দুনিয়ার আগুন একদম নরমাল। দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের তুলনায় একদম ঠান্ডা। কত ঠান্ডা! আল্লাহর নবী সরকারে দো আলম বলেন, নারুকুম জুজউম মিন সাবঈনা জুজআম মিন নারি জাহান্নাম। দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুনের উত্তাপ 70 গুণ বেশি। নাউজুবিল্লাহ কয় না? ঘুমাই গেছেন আপনারা? এই অমনোযোগী হয়ে গেছেন? দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুনের তাপ, গরম, তীব্রতা কত গুণ বেশি? 70 গুণ গরম। এরপরে দোস্ত, আল্লাহর নবী আরেক হাদিসে বলেন, দুনিয়ার থেকে জাহান্নামের আগুনের গরমের তাপমাত্রা 70 গুণ বেশি গরম। 70 গুণ বেশি গরমের আগুনটাকে আল্লাহ 1000 বছর জ্বালাইছে। কত হাজার? উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা হামাররাত। 1000 বছর আমার আল্লাহ জাহান্নামের আগুনকে জ্বালাইতে 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 গরম করতে 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 লালে লাল বানায়া দিছি। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত। আমার নবী সাহেব বলেন, এরপরে আমার আল্লাহ আরো 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালাইছে। জ্বালায়া জ্বালায়া গরম করতে করতে আরো 1000 বছর গরম করার পরে তার বর্ণ হয়ে গেছে সাদা। কয় হাজার বছর জ্বালাইছে? আগের 1000, এখনকার 1000 কত? সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা সুওয়াদ্দাত। এরপরে আল্লাহ আরো 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালাইছেন। 1000 বছর জ্বালাবার পরে আগুনের বর্ণটা কালো হয়ে গেছে রে দোস্ত। ফাহিয়া মুজলিমাতুম সাউদা। এমনি তো দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি গরম। এরপরে সেই আগুনকে আরো বেশি গরম করার জন্য আল্লাহ তাআলা জ্বালাইছেন 1000 বছর। আগুনের বর্ণটা হয়ে গেছে একদম লাল। ফের আরো 1000 বছর জ্বালাইছেন। এবার হয়ে গেছে আগুনের বর্ণ, আগুনের কালার হয়ে গেছে সাদা। এরপরে আরো 1000। মোট কয় হাজার হইল? জোরে কর। 3000 বছরের প্রজ্বলিত উত্তপ্ত আগুনে আবু তালেবকে জাহান্নামে দেওয়া হবে না। ও দোস্ত, বুঝার চেষ্টা করে। আল্লাহর নবী বলেন, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান মাল্লাহু নালানি ওয়া শিরাকানি মিনান নার।
জাহান্নামীদের মধ্যে সবচাইতে নরমাল পজিশনের আযাবটা দেওয়া হবে একজন মানুষকে, এর নাম হলো আবু তালেব। কি নাম? জোরে কর। আবু তালেবকে যে নরমাল শাস্তি দেওয়া হবে, এত নরমাল আযাব কাউকে দেওয়া হবে না। এটা সবচেয়ে নরমাল, সবচেয়ে আরামদায়ক শাস্তি। শাস্তিটার ধরনটা কি? ওই যে 3000 বছরের প্রজ্বলিত আগুন দ্বারা দুইটা জুতা বানাবেন। এই জাহান্নামের আগুনের দুইটা জুতা আবু তালেবের পায়ের নিচে পড়ায়া দিবে। এই দুইটা জুতার গরমের কারণে ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল। আবু তালেবের এই দুটো জুতার গরমের কারণে গোটা শরীরটা আগুনের মতো গরম হইয়া মাথার মগজটা ভাতের মারের মতো টকবক টকবক করে উপরের দিকে ফেনার মতো উতরাইতে থাকে। কথা কি বুঝলেন আপনারা? পুরা শরীরে কিন্তু আগুন লাগে নেই, পা থেকে মাথা পর্যন্ত পুরাটা অক্ষত। শুধুমাত্র জাহান্নামের আগুনের দুইটা জুতা পড়ায় দেওয়ার কারণে আবু তালেবের এই কন্ডিশন হবে। আবু তালেব শুধু চিৎকার করবে, বলবে, আল্লাহ, আমি এত বড় অপরাধ করলাম যে তুমি জাহান্নামের সবচেয়ে কঠিন আযাবটা আমাকে দিচ্ছ। পরিতাপ করে আবু তালেব বলবে, আল্লাহ, আমি তোমার নবীর জীবনে এত কষ্ট করলাম, তোমার নবীর জন্য আমি আমার জীবনের সুখ দুঃখ সব জলাঞ্জলি দিলাম, তুমি আমাকে এত কঠিন শাস্তিটা দিলা। আল্লাহ বলবেন, আমার নবীর বরকতে তো পুরা শরীরকে জাহান্নাম থেকে হেফাজত করেছি। সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় ভাই, আবু তালেবের যখন ইন্তেকাল হয়, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে যায় কয়, এরে পয়গম্বর, আপনার জন্য আপনার চাচা আবু তালেব সারা জিন্দেগি মেহনত করেছেন। এ নবী, আপনি আবু তালেবের জন্য কি করেছেন? আমার নবী ডাক দিয়ে কই, এ আমার চাচা আব্বাস, আমি আবু তালেবের জন্য বহু চেষ্টা করেছিলাম কালেমা পড়ানোর জন্য। আমার চাচা আবু তালেব কালেমা পড়ে নাই। কালেমা না পড়ার কারণে আমি জাহান্নাম থেকে তার নাজাতের ব্যবস্থা করতে পারি নাই। তবে আমি আল্লাহ পাকের কাছে সুপারিশ করেছি, আয় আল্লাহ, আমার চাচা আবু তালেব সারা জিন্দেগি আমার জন্য মেহনত করেছেন, আয় আল্লাহ, তার গোটা শরীরটাকে তুমি জাহান্নাম থেকে হেফাজত করবা। আমার সুপারিশের বরকতে আল্লাহ পাক আমাকে জানাইছে, এই পয়গম্বর মুহাম্মদ আরবি, তোমার সুপারিশের বরকতে আবু তালেবকে আমি জাহান্নামের মধ্যে ফেলবো না, শুধু জাহান্নামের আগুনের দুইটা জুতা তার পায়ের মধ্যে পড়ায়া দেব। জোরে কোন নাউজুবিল্লাহ। ও রাজুর থানার মুসলমানও, বুঝো, দুইটা জুতা পড়ায় দেওয়ার কারণে যদি আবু তালেবের এরকম দুর্দশা হয়, এই কষ্ট যদি হয় যে তার মাথার মগজটা ভাতের মারের মতো টকবক টকবক করছে, ফেনার মতো উতরাচ্ছে উপরের দিকে, তো ফের যে মানুষের মাথা থেকে পা পর্যন্ত জাহান্নামের আগুনের পোশাক পরায় দেওয়া হবে, তার অবস্থা কি হবে? কথা কি বুঝতে পারতেছেন আপনারা? এই জন্য দোস্ত আমার, আল্লাহ এত দয়াবান, এত মায়াবান, বারবার প্রতিদিন তোমাকে আমাকে ডাকে, রে এ যুবক, আর কত করবি গুনাহ? এ যুবক, এ মুরব্বী বাবা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর মায়ার কারণে আমার মাওলা বারবার ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। কি আছো আমার কাছে মাপ চাইবা? কে আছো আমার কাছে ক্ষমা চাইবা? কে আছো
গুনাহ করতে করতে গুনাহের পাহাড় জমায়ে ফেলেছো? কে আছো গুনাহ করতে করতে গুনাহের সাগর করে ফেলেছো? কে আছো রে গুনাহ করতে করতে গুনাহের বালিকা রাশি পরিমাণ করে ফেলেছো? আলা মাম মুস্তাগফিরিন ফাআগফিরালা, কে আমার কাছে আজকে রাতের বেলা ক্ষমা চাইবা রে, আমি সঙ্গে সঙ্গে আমার বান্দাকে ক্ষমা করে দিব। আমার মাওলার দয়ার মায়ার কারণে বান্দাকে ডাকে। দোস্ত ও যুবক ভাই, ভালো করে বুঝবা, কোন সন্তান যদি মায়ের সঙ্গে বেয়াদবি করে রে, বাবার সঙ্গে বেয়াদবি করে রে ভাই, মাকে যদি গালি দেয়, বাবাকে যদি গালি দেয়, শুধু গালি দেয় নাই, মায়ের গায়ে হাত উঠাইছে, বাবার গায়ে হাত উঠাইছে, মাকে মেরে বাবাকে মেরে সন্তান যদি বাড়ি থেকে বের হয়া রাজধানী ঢাকার দিকে রওনা করে ভাঙ্গা চৌরাস্তায় যাওয়ার পরে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে ফেলেছে, মায়ের কাছে খবর আসছে, মা রে তোর ছেলে আব্দুর রহমান, তোর ছেলে আব্দুর রহিম ভাঙ্গা চৌরাস্তায় গোল চত্বরে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে। আহারে রাজুর থানা থেকে মা পারে না দুইটা পাখা পাখির মতো উড়াল দিয়ে সন্তানকে তার কোলে নেবার জন্য দৌড়ায়, বাবা তার সন্তানকে আদর করার জন্য দৌড়ায়। এই সন্তান একটু আগে মাকে গালি দিয়েছে, বাবাকে গালি দিয়েছে, মার বাবা গালির কথা মনে নাই, একটু আগে সন্তান তার মা বাবাকে টর্চারিং করছে, মারধর করছে। সন্তানের দুঃসংবাদের কথা শোনার পরে মাকে মায়ের দিয়েছে, মা মায়ের কথা মনে নাই, বাবার মায়ের কথা মনে নাই। একটু আগে সন্তান মা বাবাকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, বেইজ্জতি করেছে। সন্তানের দুঃসংবাদ শোনার পরে মা বাবার কলিজার মধ্যে পানি নাই, মা বাবা দৌড়ায়, আইরে কোথায় আমার সন্তান? যাইতে 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 ভাঙ্গা গিয়া দেখে আমার সন্তানটা নাই। কোথায় গেছে? খবর পাইছে ঢাকার পঙ্গু হাসপাতালে গেছে। ওই পঙ্গু হাসপাতালে গিয়া মা সন্তানকে ধরে কাঁদে, অথচ কিছুক্ষণ আগে এই সন্তান মাকে মারছে, বাবাকে মারছে, মা বাবাকে গালিগালাজ করছে, বেইজ্জতি করছে। এরপরেও মা বাবার সন্তানের অন্যায়ের কথা মনে রাখে নাই। এ আমার দোস্তরে, মায়ের দিলের ভিতরে সন্তানের যদি এত মায়া থাকে রে, বাবার দিলের মধ্যে যদি সন্তানের এত মায়া থাকে, আরে মা বাবার মায়া তার চেয়ে কোটি 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 গুণ বেশি মায়া আমার আল্লাহর কুদরতি দিলের মধ্যে তার বান্দাদের প্রতি। একটা হাদিস আমি শোনাই, আপনাদের কষ্ট হচ্ছে? একটু জোরে বলতে হবে, কষ্ট হচ্ছে? ইন্না লিল্লাহি মিয়াতু রাহমা, হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, আমি আমার দয়ার মায়া ভালোবাসাকে 100 ভাগ করেছি। জোরে বলেন কত ভাগ? আর একটু জোরে কোন। এই ডান দিকের মানুষ, আপনারা কোন কত ভাগ? আপনারা কোন কত ভাগ? আপনারা কোন কত ভাগ? এবার সবাই একসাথে আওয়াজ দিয়ে কোন কত ভাগ? 100 ভাগ। দোস্ত আমার এই হাদিসটা বুঝলে আমার আয়াতের ব্যাখ্যাটা বুঝবেন। আল্লাহ পাকের নবী বলেন, ইন্না লিল্লাহি মিয়াতু রাহমা, আল্লাহ তাআলা মায়ার মোহাব্বতকে 100 ভাগে বিভক্ত করেছেন। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়া। 100 ভাগের 1 ভাগ ভালোবাসা। খুব বুঝার চেষ্টা করেন দোস্ত, আপনারা কি মনোযোগ আছে সবার? ভালোবাসা কত ভাগ? কত ভাগ? আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা,
এক ভাগ ভালোবাসা রব দুনিয়ার সমস্ত জিনদের মধ্যে, সমস্ত মানুষের মধ্যে, সমস্ত পশু পক্ষীর মধ্যে, সমস্ত পোকামাকড়ের মধ্যে, সমস্ত জীবজন্তুর মধ্যে, সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন কয় ভাগ ভালোবাসা? আরো জোরে কোন, আরো জোরে কোন। এক ভাগ ভালোবাসা আল্লাহ সারা পৃথিবীর সমস্ত সৃষ্টিকে বন্টন করে দিয়েছেন। চিল্লা বলেন মারহাবা।